তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কাদম্বরী নামক কথাকাব্যে সুকনাস চন্দ্রাপীরকে লক্ষ্মীর চরিত্র চাঞ্চল্য সম্পর্কে যে উপদেশ দিয়েছেন তা আজকে বর্ণনা করব। মহাকবি বাণভট্ট সংস্কৃত গদ্যকাব্যের দরবারে রাজাধিরাজ। তার অমর রচনা কাদম্বরী নামক কথাকাব্যে সুকনাস উপদেশ শীর্ষক অংশে গদ্য রচনার সকল বৈশিষ্ট্য প্রস্ফুটিত হয়েছে। তিনি স্বীয় প্রতিভার জাদুস্পর্শে ভাষাকে সঞ্জীবিত করেছেন। পাঠ্যাংশে লক্ষ্মীর একটি বাস্তবধর্মী রূপ পাঠকের সামনে তুলে ধরেছেন। যৌবরাজ্যে অভিষেকের পূর্বে অধীতবিদ্যা চন্দ্রাপীর পিতৃতুল্য পাণ্ডবপ্রবর সচিবশ্রেষ্ঠ সুকনাসের কাছে উপস্থিত হলে সুকনাস তাকে উপদেশের মহত্ব বুঝিয়ে রাজলক্ষ্মীর চাঞ্চল্য বিষয়ে বিস্তারিত বলেন। কারণ যথেষ্ট বিনীত শিক্ষিত ব্যক্তিদেরও মাথা ঘুরিয়ে দেয় দুর্বিনীতা লক্ষ্মী। তার সঙ্গে অপ্রমেয় প্রভুত্ব ও নবযৌবন যোগ দিলে তো কথাই নেই। আদর্শ রাজার সর্বপ্রথম কাজ হল রাজলক্ষ্মীর কুৎসিত রাজনীতির প্রতি সজাগ দৃষ্টি রাখা। অত্যন্ত চঞ্চল স্বভাবের লক্ষ্মীকে অনেক কষ্টে লাভ করতে হয় এবং বহু যত্নে একে পালন করতে হয়। এই লক্ষ্মী যেন নিষ্ঠুরতার শিক্ষা করার জন্যই বীর যোদ্ধাদের তরবারির ধারে বাস করে। সমুদ্র মন্থনকালে একসঙ্গে ক্ষীর সমুদ্র থেকে উঠেছিল লক্ষ্মী, পারিজাত, চন্দ্র, কালকূট, বিষ, কৌস্তব, মণি প্রভৃতি। এইসব বস্তুর একত্রে অবস্থান হেতু লক্ষ্মী পারিজাত থেকে অনুরাগ, চাঁদের কাছ থেকে বক্রতা, উচ্চশ্রবার কাছ থেকে চাঞ্চল্য, কালকূট বিষের কাছ থেকে মোহন শক্তি, মদ্যের কাছ থেকে মাদকতা, কৌস্তব মণির কাছ থেকে নিষ্ঠুরতা সঙ্গে নিয়েই যেন আবির্ভূত হয়েছিলেন। এই লক্ষ্মী নিজ প্রকৃতির, শত চেষ্টা করেও একে চিরদিন বেঁধে রাখা যায় না। লক্ষ্মী কোনো লোকেরই আদর করে না, কুলের প্রতি দৃষ্টিপাত করে না, রূপ দেখে না, কুলক্রমের অনুসরণ করে না, স্বভাবের প্রতি লক্ষ্য রাখে না, দক্ষতার আদর করে না, শাস্ত্রজ্ঞান শুনতে চায় না, ধর্মের মর্যাদা রাখে না, দান শক্তির আদর করে না, বিশেষ অভিজ্ঞতার বিচার করে না, আচার মানে না, সত্য বোঝে না, শুভ লক্ষণকে অনুসরণ করে না, মেঘের গন্ধর্ব নগরের রেখার মতো দেখতে দেখতেই অদৃশ্য হয়ে যায়। বিষ্ণুর প্রিয়া হয়েও অসৎ ব্যক্তিকে আশ্রয় করে, সব সময় এক রাজাকে ছেড়ে অন্য রাজাকে আশ্রয় করে। এর স্বভাব গঙ্গার মতো চঞ্চলা, অন্ধকার গুহার মতো তমগুণযুক্তা, আর বিদ্যুতের মতোই অল্পস্থায়ী। এই লক্ষ্মী ইন্দ্রজাল দেখাতে দেখাতে যেন এই পৃথিবীতে পরস্পর বিরুদ্ধ ধর্ম সমন্বিত নিজের চরিত্র প্রকাশ করে। অমৃতের সহোদরা হয়েও বিষ তুল্যা, সম্পদের অহংকারে গর্বিত করে জড়তা আনে, উন্নতি ঘটিয়েও নীচতা জন্মায়, শিব হয়েও অশিব স্বভাব বিস্তার করে, বলবৃদ্ধি ঘটিয়েও স্বভাবকে লঘু বা চপল করে। যেখানে যত বেশি লক্ষ্মীর আবির্ভাব সেখানে তত বেশি কুকীর্তি বিরাজ করে। এর সাহায্যে মানুষের সমস্ত মহৎ গুণ নষ্ট হয়ে যায়, মোহ এসে আশ্রয় নেয়। এই দুরাচারিণী লক্ষ্মীর প্রভাবে রাজাদের চিত্ত কলুষিত হয়, তাদের বুদ্ধি ভ্রংশ ঘটে, তাদের সমস্ত মহৎ গুণগুলি বিনষ্ট হয়। ফলে তাদের চাল চলন, আচার ব্যবহার অন্যরকম হয়। কেউ সম্পদের মোহে বিহ্বল হয়ে যান, কেউ মদনস্বরে মর্মাহিত হয়ে নানা রকম মুখভঙ্গি করেন, কেউ ধনমত্তে মত্ত হয়ে নানা ভাবভঙ্গি করেন, কেউ বা নিজের অঙ্গের ভারী বইতে না পেরে পঙ্গুর মতো অপরের সহায়তায় চলাফেরা করেন। সামনে বন্ধুকে চিনতে পারে না, তারা নিজেদের পরিণাম বুঝতে পারে না, মহামন্ত্র পাঠেও তাদের চৈতন্যের উদয় হয় না। লক্ষ্মীর প্রভাবে নানা কুকর্মে লিপ্ত থেকে দিনের পর দিন মৃত্যু মুখে পতিত হন। তাই সুকনাস চন্দ্রাপীরকে লক্ষ্মীর স্বভাব ও ঔদ্ধত্য সম্বন্ধে বারবার সাবধান করে দিয়েছেন।
পণ্ডিতপ্রবর মন্ত্রী সুকনাস চন্দ্রাপীরে দুরাচারিণী লক্ষ্মীর কুপ্রভাবের কথা বলার পর ধূর্তদের কথা বলেছেন। এইসব স্বার্থপর আত্মকেন্দ্রিক ধনরূপ মাংসখেকো শকুনের মতো ধূর্তেরা পদ্ম মধ্যে বকের মতো রাজসভায় থেকে রাজাদের দোষগুলিকে গুণ বলে প্রতিপন্ন করে নিজেদের সুবিধা আদায় করে। তারা রাজাদের বোঝায় পাশা খেলা তো আমোদ, মৃগয়া ব্যায়াম, মদ্যপান বিলাসিতা, প্রমত্ততা হলো বীরত্ব, স্বেচ্ছাচারিতা হলো প্রভুত্ব, চঞ্চলা হলো উৎসাহ, নিজ স্ত্রী পরিত্যাগ হলো অনাসক্তি, গুরুর উপদেশ অমান্য করা হলো পরের অধীনতা অস্বীকার করা, নৃত্য গীত বাদ্য ও বেশ্যাতে আসক্তি হলো রসিকতা, গুরুতর অপরাধ শুনেও প্রতিকার না করা হলো মহানুভবতা, অপমান সহ্য করা হলো ক্ষমাগুণ, দেবতাকে অপমান করা নিজের মহাশক্তির প্রকাশ। এইভাবে নিজেদের চরিত্রের সমস্ত দোষগুলিকে গুণরূপে স্থাপকদের বা চাটুকদের মধ্যে শুনতে শুনতে রাজারা নিজেদের মহান বলে মনে করেন। এমনিতেই রাজারা উন্মাদগামী প্রায়। তার ওপর ধূর্তদের মিথ্যা স্তব স্তুতি তাদের বুদ্ধি ভ্রষ্ট করে তোলে। ফলে রাজন্যবর্গ নিজেদের ঈশ্বরের অবতার, অতিমানব ও তাদের মধ্যে দেবতা বাস করেন এইরূপ ভেবে দেবতার মতো নানা কাজ করতে গিয়ে লোকেদের উপহাসের পাত্র হন। তারা মনে করেন তারা সকলেই স্বয়ং চতুর্ভুজ নারায়ণ শিবের মতো তাদের ললাটেও তৃতীয় নয়ন আছে। এভাবে মিথ্যা আত্মমহিমা স্ফীত হয়ে অন্যের সঙ্গে মেশা তো দূরের কথা, কারোর প্রতি দৃষ্টিপাতও করা যেন বরদান বলে মনে করেন। অন্যকে স্পর্শ করলে ভাবেন তাকে পবিত্র করে দিলেন। মিথ্যা আত্মমোহের অহংকারে পরিপূর্ণ হয়ে রাজারা দেবতাকে প্রণাম করে না, ব্রাহ্মণদের পুজো করে না, মান্য ব্যক্তিদের সম্মান করে না, পূজনীয়দের পূজা করেন না, গুরুজনদের সম্মানে উঠে দাঁড়ান না, বিদ্বানেরা অনর্থক পরিশ্রমে নিজেদের বিষয় ভোগ সুখ থেকে বঞ্চিত করেছেন বলে তাদের উপহাস করেন, অভিজ্ঞ বৃদ্ধের উপদেশকে প্রলাপ বলেন, মন্ত্রীদের উপদেশ তারা বিরক্ত হন, শুভার্থীর কথায় তাদের রাগ হয়। এরা সন্তুষ্ট হন সেই সব লোকেদের প্রতি যারা নিষ্কর্মার মতো কাছে বসে থেকে দিনরাত করজোড়ে ইষ্ট দেবতার সেই সব রাজাদের স্তব স্তুতি করে। ফলে রাজারা শুধু তাদের কথাই বলেন, ভাবেন এবং সমস্ত সুযোগ সুবিধা তাদেরই দান করেন। যৌবরাজ্যে অভিষেকের আগে উপযুক্ত সময়ে হিতৈষী পিতৃসম পণ্ডিতপ্রবর সুকনাস এইভাবে অত্যন্ত সমুচিত উপদেশ দান করলেন। যেহেতু উপদেশের পাত্র যেমন দুর্লভ, তার চেয়েও বেশি শোচনীয় গুণবানের স্খলন। তো বন্ধুরা, আজকে কাদম্বরী কথাকাব্য অনুযায়ী লক্ষ্মীর চরিত্র এবং রাজাদের গুণ সম্বন্ধে এটা বলা হলো। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি থাকবে আর আনন্দে থাকবে।